শীতকালে জলপাইয়ের আচার হবে না এটা তো হয় না, তাই আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে আসছি। সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। কিছুক্ষণ জাল দেওয়ার পর জলপাইগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি করে ফাটাইনি, হালকা সিদ্ধ করেছি যাতে একটু আস্ত আস্ত থাকে। এবার আমি মশলাটা ভেজে নিব। প্রথমে ছাল এবং এলাচ দিয়ে দিলাম, এবার দিলাম পাঁচফোড়ন। আমার ওটা ভাজা শেষ, এবার কিছু মরিচ দিয়ে দিলাম। মরিচটা ভালো করে ভেজে নিব। মরিচটা ভালো ভাজা হয়ে গেলে এবার আমি শুরু করব ব্লেন্ড করা। ভাজা এবার আমি প্যানে খাঁটি সরিষার তেল দিয়ে দেবো 1/2 কেজি। সাথে রসুন কুচি করি নাই, এগুলো আমি আস্ত রসুন কোয়া হিসেবে বের করে দিলাম। সাথে 4টা তেজপাতা, কিছু মরিচ। এবার দিয়ে দিলাম জলপাইগুলো। ভালো করে নেড়েচেড়ে এবার কিছুটা লবণ আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার এগুলো ভালো করে মিক্সড করার পরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে একটু সিদ্ধ হয়ে মাখা ভাব হয়। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মরিচ ব্লেন্ড করা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়োগুলো, যাতে জলপাই থেকে ভালো একটা স্মেল আসে আর খেতেও অনেক মজা লাগবে। আর এই আচারটা আমার অনেক পছন্দ এবং আয়েশের বাবারও অনেক পছন্দ। দেখেন আমার আচারটা অনেক সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। একদম পারফেক্ট হয়েছে। আমি একটু তেল কম দিই, কারণ তেল খাওয়া যাবে না। তেল খেলে পেটে এমনিতেই চর্বি হয়। যতটা আমাদের সম্ভব তেল কম খাওয়া। এবার আমি আচারগুলো একটা কাচের জারে রেখে দিব। কাচের জারে আচার রাখলে নষ্ট হওয়ার ভয় থাকে না। কাচের জারটা অনেক উপকার দেয় আচার রাখার জন্য। কাচের জারে আচার রাখার কারণে আমি 1 বছর ধরে খেতে পারবো নরমাল টেম্পারেচারে রেখে, যাতে আমার কোনো সমস্যা হবে না যে আচারটা অস্বাস্থ্যকর বা কোনো রকম সমস্যা হবে। এভাবে করে আপনারাও রাখবেন, দেখবেন আচার সারা বছর খেতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। 1 কেজির জলপাইয়ের আচার শুধুমাত্র এতটুকুই হলো, অনেক কমে যায়। তারপরেও অনেক ভালো হইছে। আবার এটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আয়েশার বাবা তো শুধু এই আচারটা খেতে চায়। যদি খিচুড়ি রান্না করি তাহলে তার সাথে এই আচারটা আমার দিতে হয়। এজন্যই আমি চেষ্টা করি তার জন্য এই আচারটা তৈরি করা। আপনাদের কার খিচুড়ির সাথে এরকম আচার খেতে ভালো লাগে কমেন্টে সবাই জানাবেন। আর আমার আচার তৈরি করাটা কেমন হয়েছে সবাই বলবেন প্লিজ।